আজকে অঙ্ক হবে, কালকে একটু থিওরি হবে আবার। আজকে ক্লাসে পুরো অঙ্ক হবে, কালকে আবার থিওরি বলবো। ঠিক আছে, তাহলে তোদের ক্লাসটা একটু ভালো লাগে। আজকে পুরো অঙ্ক হবে। আজকে ছোট্ট মানে 15 মিনিট থিওরি দাও, ছোট ছোট থিওরি, জাস্ট 2 মার্কস এর জন্য। আজকে পুরো অঙ্ক করাবো। এবং তোদের গেম থিওরির আরেকটা কথা বলে দিই, আমার কাছে একই টাইপের এখন অনেকগুলো অঙ্ক হাতের সামনে রাখা আছে। ঠিক আছে, অনেকগুলো অঙ্ক হাতের সামনে আমার রাখা আছে। বাট কোনো অঙ্ক আমি হোমওয়ার্ক দেবো না, আমি সব অঙ্ক এখানে বসে কমপ্লিট করাবো। আমি প্রত্যেকটা অঙ্ক এখানে বসে কমপ্লিট করে দেবো। খালি তোরা আমার সঙ্গে হাতে স্পিড মিলিয়ে অঙ্কগুলো করবি। ঠিক আছে, চল। ফার্স্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 1 বলছে, সলভ দ্য ফলোইং গেমস, সলভ দ্য ফলোইং গেমস, সলভ দ্য ফলোইং গেমস by solve the following games by using Maximin Minimax principle. Maximin Minimax principle. ঠিক আছে, চলো। ফার্স্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 1। ওকে, একদম অ্যাজ ইট ইজ এই কোয়েশ্চেনের টাইপ গুলোই পরীক্ষায় তুলে দেবে। ঠিক আছে, টেনশনের কোনো কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। নাম্বার এ বলছে, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো। কোয়েশ্চেনটা এরকম প্যাটার্নও দিতে পারে। বলছে A1, A2, A3, B1, B2, B3, ভ্যালু গুলো হচ্ছে -1, -2, 8, 7, 5, -1, 6, 0, 12। এটা হচ্ছে তো কোয়েশ্চেন, এটা হচ্ছে তো কোয়েশ্চেন। বলছে এলপি কে সলভ করো, মানে এই যে গেম থিওরিটা আছে, এই গেম থিওরিটা সলভ করো বাই ম্যাক্সিমিন প্রিন্সিপাল। তাহলে তোরা বল, এটা যদি আমার কোয়েশ্চেন হয়, এটা যদি আমার কোয়েশ্চেন হয়, তাহলে আমি অ্যান্সার স্টার্ট করবো কি করে একটু বল। বলো, তাহলে অ্যান্সার লেখা স্টার্ট করছি আমি, অ্যান্সার লেখা স্টার্ট করছি। ঠিক আছে, গিভেন গেম ইজ, গিভেন বলে এটা আমার গেম দেওয়া। তাহলে বল, এর পাশে আমি কি চার্ট বানিয়েছিলাম আর নিচে আমি কি চার্ট বানিয়েছিলাম একটু বলবি। এর পাশে আমি কি রাইট লিখেছি? সাইডে রো মিন আর নিচে কলমের ম্যাক্স। মিন, মিন। আর এখানে কলাম ম্যাক্স। তো তোরা আমায় বল, রোমিনের বক্তব্যটা কি ছিল? আমাদের কাছে রোমিনের বক্তব্যটা কি ছিল বল। প্রত্যেকটা রোতে সব থেকে মানে কম ভ্যালু কোনটা হবে? প্রত্যেকটা রো এর করেসপন্ডিং যে মিনিমাম ভ্যালু সেটা লিখতে হবে। -1, -2, 8, তাহলে কোন ভ্যালুটাকে এখানে লিখবো বল। -2, 7, 5, -1, কোন ভ্যালুটাকে লিখবো তাহলে বল। -1, আর 6, 0, 12, এখানে কোন ভ্যালুটাকে লিখবো। 0, তাহলে এবার বল রোমিন ডান, এবার হচ্ছে কলাম ম্যাক্স। তাহলে কলাম ম্যাক্স মানে প্রত্যেকটা কলামের কোন এলিমেন্ট গুলোকে লিখবো। ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। এটা কত হবে আমাকে একটু বল, কত হবে। 7, তারপর 7, এটা। 5, 12। চলো, ঠিক আছে, একটু উত্তর দে। 7, 5, 12, ঠিক আছে, একটু উত্তর দে। কোনো ডাউটস, রেসপন্স করে একটু, কোনো ডাউটস আছে? আচ্ছা, ওকে, ওকে, হ্যাঁ, চলো, ঠিক আছে। দাঁড়া, কোশ্চেন ঠিক লিখেছ তো? 250, আচ্ছা, ওকে, চলো, ঠিক আছে, ওকে। তাহলে এবার, এবার কলাম গুলোর ম্যাক্সিমাম, কলাম ম্যাক্স, তাই তো রে? দেখি, আচ্ছা, কলাম ম্যাক্স ছিল তো, একটু বল আমাকে। এটা কি আমাদের কলাম ম্যাক্স ছিল? একটু উত্তর দে। চল, এবার কি ছিল, রোমিনের মধ্যে কোন ভ্যালুটাকে আমরা নিতাম। রোমিনের মধ্যে আমরা কোন ভ্যালুটাকে নিতাম একটু বলবি। রোমিনের মধ্যে আমরা কোন ভ্যালুটাকে নিতাম একটু বল। যেটা ম্যাক্স। কোনটা?
ম্যাক্স, তাহলে এটাকে কি দিয়ে লিখতাম, সাফিক্সে না মাথায়, ভি এর নিচে না ভি এর মাথায়, নিচে। উত্তর দে। ভি এর নিচে, তাহলে এর ভ্যালুটা আমার কত বেরোচ্ছিল বল, 0। আর যদি আমি এই জিনিসটা দেখি, তাহলে আমার বল ভি বার এর ভ্যালুটা কত বেরোচ্ছে আমাকে একটু বল, বল এর ভ্যালুটা কত আসছে। 5। এবার দেখ তো কাকে সার্কেল করতে বলেছিলাম আর কাকে বক্স করতে বলেছিলাম, কাকে সার্কেল করতে বলেছিলাম আর কাকে বক্স করতে বলেছিলাম তাদের বল, কাকে সার্কেল করতে বলেছিলাম তাদের বল, বল কাকে সার্কেল করতে বলেছিলাম, রো আমার এর হচ্ছে মিন ভ্যালুকে। রো এর মিনিমাম গুলোকে সার্কেল করতে বলেছিলাম, তাহলে এটা হচ্ছে আমার -2 সার্কেল, এই রো এর মিনিমাম কোনটা -1 এটা সার্কেল, আর এই রো এর মিনিমাম হচ্ছে 0 সার্কেল। এবার বল কাকে বক্স করতে বলেছিলাম, কাকে আমরা বক্স করবো বলেছিলাম, একটু উত্তর দিবি তাড়াতাড়ি। কলমের যে ম্যাক্স ভ্যালু। কলামের ম্যাক্স ভ্যালু গুলোকে বক্স করবো, তাহলে বল ফার্স্ট কলামের বক্স কাকে হবে 7 কে, সেকেন্ড কলামের বক্স কাকে হবে বল 5 কে, আর লাস্ট কলামের বক্স কাকে হবে বল 12। এটা এসছে। এবার এটা আমার গ্রাফিক্যালি সলভ ছিল, মানে এটা আমার এই ডায়াগ্রাম করে সলভ ছিল। এবার এই নিচে আমি কি লিখেছিলাম একটু বল, তাহলে বল হেয়ার ভি নিচে বার মানে লোয়ার ভ্যালু অফ দি গেম, হেয়ার লোয়ার ভ্যালু অফ দি গেম এর ভ্যালুটা কি হয়েছিল একটু আমাকে বলো, লোয়ার ভ্যালু অফ দি গেম এর ভ্যালুটা কি হয়েছিল একটু আমাকে বলো, বল কি লিখেছিলাম, ম্যাক্স আই সেকেন্ড ব্র্যাকেটে মিন ওভার জে এ আই জে, এই জিনিসটা কি লেখানো ছিল একটু বল আমাকে, সব আমাকে যদি বলতে হয় তাহলে হবে না, তোদেরকে অঙ্কগুলো সলভ করতে হবে। এটা কি ছিল, ম্যাক্স সাফিক্সে আই মিন সাফিক্সে জে এ আই জে, রেসপন্স কর, বল এর ভ্যালুটা কত বেরোলো, উত্তর দে, এর ভ্যালুটা কত বেরোলো তাড়াতাড়ি, এর ভ্যালুটা কত বেরোলো 0। অ্যান্ড ভি মাথায় বার মানে আপার ভ্যালু অফ দি গেম, অ্যান্ড আপার ভ্যালু অফ দি গেম এর ভ্যালুটা কত বেরিয়েছে বল, মিন ওভার 5। ম্যাক্স ওভার আই এ আই জে, তাহলে এর ভ্যালুটা কত আসছে 5। তাহলে তোরা আমায় বল ভি স্মল বার আর ভি মাথায় বার এই দুটো ভ্যালু কি সেম না ডিফারেন্ট, ভি স্মল বার আর ভি ক্যাপিটাল বার এই দুটো ভ্যালু সেম না ডিফারেন্ট, আলাদা। does v small bar is not equals to v bar, v small bar is not equals to v bar, এটাই আমার অ্যান্সার। আমি যাকে আগের দিন লোয়ার ভ্যালু অফ দি গেম আর আপার ভ্যালু অফ দি গেম লিখেছিলাম, তো লোয়ার ভ্যালু অফ দি গেম আর আপার ভ্যালু অফ দি গেম এই দুটো ভ্যালু অলওয়েজ ইকুয়াল হয়, লোয়ার ভ্যালু অফ দি গেম এন্ড আপার ভ্যালু অফ দি গেম এই দুটো ভ্যালু কি অলওয়েজ ইকুয়াল হয়, একটু রেসপন্স করবে, লোয়ার ভ্যালু অফ দি গেম এন্ড আপার ভ্যালু অফ দি গেম এই দুটো ভ্যালু কি অলওয়েজ ইকুয়াল হয়, আই রিড দ্য অ্যান্সার, না, যদি যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সেই মানে ওই দুটো ভ্যালু যদি যে ভ্যালুর সঙ্গে ইকুয়াল হয় সেই ভ্যালুকে আমরা কি বলি, ওই দুটো ভ্যালু যার সঙ্গে ইকুয়াল হয়ে যায় সেই ভ্যালুটাকে আমরা কি বলি একটু উত্তর দেন, ভ্যালু অফ দ্য গেম। ভ্যালু অফ দ্য গেম। তাহলে এই অঙ্কের জন্য আমার কি কোনো ভ্যালু অফ দি গেম বেরোবে, এই অঙ্কের জন্য আমার কি কোনো ভ্যালু অফ দি গেম বেরোবে, বেটা রেসপন্স করে একটু প্লিজ। হ্যাঁ স্যার। চলো, এটা কি বোঝা গেছে একটু রেসপন্স করো, এটা কি বোঝা গেছে একটু রেসপন্স করো, এটা কি বোঝা গেছে না এখানে কোনো ডাউটস আছে একটু উত্তর দে আগে তাড়াতাড়ি, ক্লিয়ার, এই জায়গাটা ক্লিয়ার। চলো এবার যদি আমার মানে এবার আমার নেক্সট কোয়েরি, এবার আমি আমার আসছি নেক্সট কোয়েরিতে, নেক্সট কোয়েরি হচ্ছে ডেফিনেশন অফ সেল, নেক্সট যে কোয়েরি সেই কোয়েরিতে আমি একটু আসছি, সেই কোয়েরিটা হচ্ছে আমার ডেফিনেশন অফ স্যাডেল, এটা লিখে নাও। দেখো আগের দিন জাস্ট কনসেপ্টটা বুঝিয়েছিলাম, স্যাডেল কি লিখে নাও, তাহলে স্যাডেল পয়েন্ট, স্যাডেল পয়েন্ট লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, এই স্যাডেলের উপর কিন্তু প্রচুর অঙ্ক আসে, এই স্যাডেলের উপর কিন্তু প্রচুর অঙ্ক আসে, লেখো a saddle point, a saddle point of a payoff matrix, the saddle point of a payoff matrix, the saddle point of a payoff matrix is a position, is a position of the matrix where, of the matrix where
of the matrix where the maximum of, কি বলছিস? স্যার এটা কি ওই 1 to 5 পয়েন্টের মধ্যে লিখবো? আসলে নেটটা একটু ডিস্টার্ব করছিল তো জন্য বুঝতে পারিনি। কোন পয়েন্ট রে বাবা? বুঝলাম না, 1 to 5 বলি কোন? না, যে 5টা পয়েন্ট লেখানো বাকি। 5 ওটা আমি যখন লেখাবো বলবো, এটা আলাদা, এটা নর্মাল চলছে। 1 to 5 যখন বলার আমি বলে দেবো বাবা, ওটা আমার হাতে, আমি বলে দেবো, চাপের কিছু নেই, ওটা আমি বলে দেবো। এটা নর্মাল চলছে, 1 to 5 এখন আমি স্টার্ট করিনি। তাহলে a saddle point of a payoff matrix is a position of the matrix where the maximum of the row minima, where the maximum of the row minima coincides with the coincides with the minimum of the column maxima, minimum of the column maxima. হয়েছে? প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখ, saddle point is also known as, saddle point is also known as, saddle point is also known as the equilibrium point, the equilibrium point, the equilibrium point of a game. The saddle point is also known as the equilibrium point of the game. ঠিক আছে? তো স্যাডেল পয়েন্ট কি বলছে ভালো করে বলছি, এই জায়গাটা বুঝতে হবে। বলছে স্যাডেল পয়েন্ট অফ আ পে অফ ম্যাট্রিক্স ইজ আ পজিশন। তার মানে আমাকে যে পে অফ ম্যাট্রিক্সটা দেবে, সেই পে অফ ম্যাট্রিক্স এর মধ্যে একটা পজিশনকে আমি স্যাডেল পয়েন্ট বলবো। তো কোন পজিশন? বলছে এমন পজিশন যেখানে ম্যাক্সিমাম অফ দি রো মিনিমা। আচ্ছা বলতো বাবা, ম্যাক্সিমাম অফ দি রো মিনিমা মানে কোন সিম্বলটা? তোরা আমার বল, ম্যাক্সিমাম অফ দি রো মিনিমা মানে ম্যাক্সিমাম অফ দি রো মিনিমা মানে আমার যে রো মিনিমা গুলো আছে, রো মিনিমা গুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম, এটাকে আমরা কোন সিম্বল দিয়ে ডিনোট করি একটু বলো বা? তার মানে এটা কি লোয়ার ভ্যালু অফ দি গেম না আপার ভ্যালু অফ দি গেম? একটু বল। তাহলে লোয়ার ভ্যালু অফ দি গেম মানে স্মল ভি বার coincide with the minimum of the column matrix। তাহলে তোরা বল minimum of the column maxima, minimum of the column maxima মানে এটা আমার কোন ভ্যালু? আপার ভ্যালু না? তাহলে লিখছি আপার ভ্যালু অফ দি গেম, আপার ভ্যালু অফ দি গেম, এটাকে আমরা লিখি বি মাথায় বার। তাহলে যে পজিশনে ভি স্মল বার আর ভি মাথায় বার মানে লোয়ার লিমিট আর আপার লিমিট ইকুয়াল হবে, সেই ভ্যালুটাকে তো আমরা বলি গেম অফ দি ভ্যালু। ওই গেম অফ দি ভ্যালুটা পে অফ ম্যাট্রিক্স এর যে পজিশনে অকার করবে, সেই পয়েন্টটাকে আমরা বলবো স্যাডেল পয়েন্ট। মানে ধরে নে আমার কোনো একটা পে অফ ম্যাট্রিক্স এর জন্য আপার ভ্যালু অফ দি গেম ভি বার আর লোয়ার ভ্যালু অফ দি গেম ভি নিচে বার, এর ভ্যালুটা 2 হলো। তাহলে এই 2টাকে আমরা কি দিয়ে লিখি বাবা? স্মল ভি। তো এই 2টাকে আমরা কি দিয়ে লিখি একটু বল? এই 2টাকে আমরা কি দিয়ে লিখি বল? স্মল ভি। তো এই স্মল ভি কে কি বলা হয় তাড়াতাড়ি বলো? এই স্মল ভি কে কি বলা হয় একটু বলো? ভ্যালু অফ দি গেম। বলছে এই ভ্যালু অফ দি গেমটা, এই ভ্যালু অফ দি গেমটা আমার পে অফ ম্যাট্রিক্স এর যে পজিশনে থাকবে, এই ভ্যালু অফ দি গেমটা পে অফ ম্যাট্রিক্স এর যে পজিশনে থাকবে তাকে আমরা বলবো স্যাডেল পয়েন্ট। এই ভ্যালু অফ দি গেমটা পে অফ ম্যাট্রিক্স এর যে পজিশনে লাই করবে তাকে আমরা বলবো স্যাডেল পয়েন্ট। এটা ক্লিয়ার? একটু উত্তর দাও। এটা কি ক্লিয়ার বেটা? একটু উত্তর দাও। কোনো ডাউটস আছে একটু বলো, কোনো ডাউটস আছে? তাহলে আমি একটা অবজারভেশন লেখাচ্ছি, এর পরে লেখো ফর এক্সাম্পল। এই কথাটা লেখা হয়ে গেলে লেখো ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল দিয়ে লেখো। স্যার আগের পেজটা একটু দেখান। হয়েছে রে বাবা? একটু বল। হ্যাঁ স্যার হয়ে গেছে। লেখো, এরপর লেখো let us consider the following, let us consider the following payoff matrix, following payoff matrix given by
গিভেন বাই বলে আমি চারটা বানাচ্ছি, ঠিক আছে? তো এখানে পে অফ ম্যাট্রিক্সটা গেল। এখানে প্লেয়ার এ, এখানে প্লেয়ার বি, প্রত্যেকটা প্লেয়ারের চারটে করে তোকে স্ট্র্যাটেজি বলে দেওয়া আছে। তাহলে A1, A2, A3, A4, আর এইদিকে B1, B2, B3, B4 ভ্যালুগুলো বলে দেওয়া আছে। ভ্যালুগুলো হচ্ছে 4, 2, 3, 5, নেক্সট -2, -1, 4, -3, A3 দেওয়া 5, 2, 2, sorry, 5, 2, 3, 3, and finally A4 দেওয়া 4, 0, 0, 1। চলো, এই জিনিসটা আমার দেওয়া আছে, আমাকে এই জিনিসটা দেওয়া আছে। তো বলেছে আমাকে এই যে গেমটা দেওয়া, এই গেমের কারেসপন্ডিং ভ্যালুটা বার করতে হবে, এই গেমের ভ্যালুটা বার করতে হবে। নট অনলি দ্যাট, এই ভ্যালু অফ দি গেম ছাড়াও আমাকে স্যাডেল পয়েন্টটা বার করতে হবে। আমাকে এই যে গেমটা দেওয়া, এই গেমের ভ্যালু বার করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই গেমটার স্যাডেল পয়েন্টও বার করতে হবে। তো সবার আগে আমি লিখছি, তাকাও, সবার আগে লেখো, সবার আগে লেখো গিভেন, সবার আগে লেখো গিভেন বলে এই গেমটা লেখো। গিভেন বলে আমার এই যে গেমটা দেওয়া আছে না, তো আমি এই সাইডে লিখছি রোমিং, একই প্যাটার্নে কাজ, রোমিং, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমার কলাম ম্যাক্স, রোমিং, এখানে হচ্ছে আমার কলাম ম্যাক্স। বলো রোমিং এর ভ্যালু গুলো বলো, কেউ একজন প্রত্যেকটা রো এর আন্ডারে রোমিং এর ভ্যালু গুলো বলো। আমি এনসার্কেল করবো আর লিখবো, তাড়াতাড়ি বলো। অমৃতা বলতো, অমৃতা বলতো প্রত্যেকটা রোমিনের ভ্যালু গুলো বলতো, অমৃতা তাড়াতাড়ি, অমৃতা রোমিনের ভ্যালু গুলো বলতো। বৃষ্টি, রোমিনের ভ্যালু গুলো কি বলা যাবে? হ্যাঁ স্যার বলো স্যার। 2, তাহলে 2, মানে এই পজিশন সার্কেল করলাম, 2 লিখলাম, তারপর -3, সার্কেল করলাম, লিখলাম, তারপর 2, 0। এখানে আসলো আমার জিরো। দাঁড়া, জিরো তো আবার দু জায়গায় আছে, জিরো তো তোর দু জায়গায় আছে, কি রে একটু উত্তরে? হ্যাঁ স্যার। দু জায়গায় আছে, তাহলে আমি কি করবো উত্তরে? তো যখন দেখবো এরকম সিচুয়েশন না, আমি দুটোকেই এনসার্কেল করবো। আমি যখন দেখবো এরকম সিচুয়েশন, আমি এই দুটোকেই এনসার্কেল করবো। তাহলে রোমিং পেলাম, এই রোমিং গুলোর মধ্যে ম্যাক্সিমাম কত? এই রোমিং গুলোর মধ্যে ম্যাক্সিমাম কত একটু উত্তরে? 2। 2। আজকে এগুলো বলো তো। শ্রেয়সী গুলো বলো, শ্রেয়সী কলাম ম্যাক্স গুলো ভ্যালু বলো ফার্স্ট। প্রথমেরটা 5, আচ্ছা, প্রথম, তাহলে আমি এটাকে বক্স করলাম, বক্স করে নিচে বল বাবা। তারপর 2, 2, 2 ক জায়গা আছে? 2 দু জায়গাতেই আছে। কাকে বক্স করবো? দুখানা কি করবো? তাহলে দুখানাকে বক্স করে লিখলাম 2, তারপরে গা তারপর 4, 4, তাহলে 4 কে আমি এনসার্কেল করলাম, লিখলাম এখানে 4, তারপরে গা তারপর 5, 5, তাহলে 5 কে বক্স করলাম, করে নিচে লিখছি 5। তাহলে এই যে চারটে ভ্যালু মানে কলাম ম্যাক্স, এর মিনিমাম ভ্যালু কোনটা? কলাম ম্যাক্স গুলোর মিনিমাম ভ্যালু কোনটা একটু আমায় বল। 2, তাহলে দেখ তো, লোয়ার ভ্যালু অফ দি গেম আর আপার ভ্যালু অফ দি গেম, এই দুটো ভ্যালু কি ইকুয়াল হলো? লোয়ার ভ্যালু অফ দি গেম আর আপার ভ্যালু অফ দি গেম, এই দুটো ভ্যালু কি ইকুয়াল হলো একটু উত্তর দে। তাহলে হ্যাঁ ভি স্যার। যদি ভি লোয়ার বার হয়, তাহলে এই যে গেমটা দেওয়া, এই গেমের ভ্যালুটা কত? তাহলে এই গেমের ভ্যালু কত একটু উত্তর দে, বল। 2, 2। এবার বলতো এই 2 পয়েন্টটা
মানে এই পিকচারের মধ্যে এমন আমাকে একটা পজিশন দেখা, এই পিকচারের মধ্যে তুই আমাকে এমন একটা পজিশন দেখা যে পজিশনে গোল আর সার্কেল দুটোই করা, যে পজিশনে গোল আর সার্কেল দুটোই করা। এমন কটা পজিশন আছে যেখানে দুটো পজিশন। করা? দুটো পজিশন বল, কি কি পজিশন? তো A1 B2 আর A3 B2। দেখো। ব্যাগ ব্যাগ কিছু পাবো না, কি বলছিস? এইসব ব্যাগ। বৃষ্টি মাইক অফ কর। তাহলে এই কথাটাকে এবার আমি একটু জাস্ট লিখছি, তাহলে লেখো নাও, তাহলে লেখো নাও বি লোয়ার বার ইকুয়ালস টু ম্যাক্স আই ব্র্যাকেটে মিন ওভার জে এ আই জে, this is equals to 2 and b upper bar equals to mean over j within second bracket max over I এখানে হচ্ছে a I j, তাহলে এর ভ্যালুটাও আসছে 2, তাহলে therefore the value of the game is small v equals to 2 and এবার দেখ এই যে 2 ভ্যালুটা, এই 2 ভ্যালুটা কোন কোন জায়গায় অকার করছে একটু তো দেখ। এই যে 2 ভ্যালুটা মানে যেটা তোর ভ্যালু অফ দি গেম হলো, এই ভ্যালু অফ দি গেমটা কোন কোন পজিশনে অকার করছে দেখ, এই A1 একটা B2 A3 B2 পজিশনে অকার করছে। তাহলে ভ্যালু অফ দি গেম পে অফ ম্যাট্রিক্স এর যে পজিশন গুলো অকার করবে সেই পয়েন্ট গুলোকেই বলা হয় স্যাডেল পয়েন্ট। ভ্যালু অফ দি গেম পে অফ ম্যাট্রিক্স এর যে পজিশনে অকার করবে সেই পয়েন্ট গুলোকে বলা হয় আমার মানে আমার স্যাডেল পয়েন্ট। তাহলে বল এন্ড দা স্যাডেল পয়েন্টস আর, তাহলে বল কোন পয়েন্টস গুলো লিখবো? এন্ড দি স্যাডেল পয়েন্টস আর বলে কোন পয়েন্টস গুলো লিখবো একটু বল। এই পজিশনে A1 B2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে A1, B2 and A3, B2 A3, B2। এটা কি ক্লিয়ার? একটু উত্তর দে, এটা কি ক্লিয়ার? উত্তর দে, প্রত্যেকের কাছে জায়গাটা ক্লিয়ার, রেসপন্স করো না। কোন স্যার, অবস্থা? এটা একটু বলুন, কি হলো বুঝতে পারিনি। আমি বললাম ভ্যালু অফ দি গেম কত আগে সেটা বল। আমার ভ্যালু অফ দি গেমটা কত বেরিয়েছে আগে সেটা বল। 2 এই 2 ভ্যালুটা পে অফ ম্যাট্রিক্স এর কোন কোন পজিশনে আছে? 2 ভ্যালুটা পে অফ ম্যাট্রিক্স এর কোন কোন পজিশনে আছে বল। এই দুটো পজিশনে না, রেসপন্স কর। হ্যাঁ। তো এই পজিশনটার নাম কি আর এই পজিশনটার নাম কি বল। এই পজিশনটার নাম কি? আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হচ্ছে তোর A1 B2 আর এই পজিশনটার নাম হচ্ছে তোর A3 B2। তাহলে এই দুটো পয়েন্ট হচ্ছে তোর স্যাডেল, তাই আমি লিখেছি একটা স্যাডেল পয়েন্টস আর A1 B2 and A3 B2। বোঝা গেছে? রেসপন্স করো, বোঝা গেছে? রেসপন্স করো। হ্যাঁ স্যার। এবার বলো তো এই অঙ্কটার জন্য তোমরা কটা স্যাডেল পয়েন্ট পেলে? এই যে তোমাকে গেমটা দেওয়া ছিল, এই গেমের করেসপন্ডিং কতগুলো স্যাডেল পয়েন্ট পেয়েছো এটা রেসপন্স করে একটু। দুটো স্যাডেল পয়েন্ট পেয়েছো। আর আগের দিনের খাতাটা একটু খোলতো, লাস্ট দিনের লাস্ট সাম দেখো তো ওই অঙ্কের জন্য তোমরা কতগুলো স্যাডেল পয়েন্ট পেয়েছিলে? ওই একটা স্যার অঙ্কের জন্য কতগুলো স্যাডেল পয়েন্ট পেয়েছিলে? একটা। তাহলে তোমরা আমাকে ওভারঅল কম্বাইন রেজাল্টটা বলো তো। কোনো একটা পার্টিকুলার গেমের জন্য, কোনো একটা পার্টিকুলার গেমের জন্য নাম্বার অফ স্যাডেল পয়েন্ট ইউনিক না ইউনিক নয়? কোনো একটা পার্টিকুলার গেমের জন্য নাম্বার অফ স্যাডেল পয়েন্ট ইউনিক না ইউনিক নয়? ইউনিক নয় স্যার। তাহলে লেখো, এই কথাটাই নোট বলে নিচে লিখবে, আমি পাশে লিখছি। এই কথাটাই নোট বলে নিচে লিখবে, আমি পাশে লিখছি। লেখো স্যাডেল পয়েন্টস, the saddle points corresponding the saddle points corresponding to any game is not unique. The saddle point corresponding to any game is not unique. জায়গাটা ক্লিয়ার বাচ্চা? রেসপন্স কর, প্রত্যেকের কাছে জায়গাটা ক্লিয়ার, রেসপন্স করবে একটু তাড়াতাড়ি। কোনো ডাউটস আছে? চল তাড়াতাড়ি, আমি দুটো কোয়েশ্চেন দেবো, পটাপট স্যাডেল পয়েন্ট বার করবি। দুটো কোয়েশ্চেন দেবো, পটাপট স্যাডেল পয়েন্ট বার করবি।
একদম জালি অঙ্ক এগুলো, এগুলো একদম জালি অঙ্ক। একটা কোয়েশ্চেন দেবো, এখন স্যাডেল পয়েন্ট বার করবি। এটা হয়েছে? তাহলে নেক্সট কোয়েশ্চেনটা আমি দেবো। চলো কোয়েশ্চেন দেবো। ফাইন্ড দা find the find the saddle point find the saddle point of the following matrix game of the following matrix game। তো গেমটা কি দেওয়া আছে দেখা, গেমটা তিনটের জন্য দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, চলো এটা ছোট হবে। তাহলে এখানে প্লেয়ার এ, এখানে প্লেয়ার বি, এটা A1, এটা A2, এটা A3, এটা B1, এটা B2, এটা হচ্ছে B3। চলো ভ্যালু গুলো লেখো। ভ্যালু গুলো বলছে 1 2 1 0 -4 -1 1 3 -2। এই নিজেরা স্টার্ট কর। সেম কোয়েশ্চেন, স্যাডেল বার করবি আর ভ্যালু অফ দি গেম বার করবি তাড়াতাড়ি। স্যাডেল বার করবি আর ভ্যালু অফ দি গেম বার করবি তাড়াতাড়ি। শুরু কর, শুরু কর তাড়াতাড়ি। আচ্ছা বলে রেসপন্স কর। স্যার স্যাডেল পয়েন্ট A1 B1 আর A1 B3 হয়েছে, 1 হয়েছে স্যাডেল পয়েন্ট। আগে ভ্যালু অফ দি গেম বল, ভ্যালু অফ দি গেম কত আগে সেটা বল। 1 হচ্ছে স্যার। 1 স্যার হচ্ছে স্যার। ভ্যালু অফ দি গেম 1 হবে, ভ্যালু অফ দি গেম 1 হবে। বল এটা কোথায় কোথায় আসবে। এটা আসবে A1 B1 আর A1 A1 B3। B1 আর A1 B3। চল আমি জাস্ট তাড়াতাড়ি সলভটা মেরে দিচ্ছি। আমি আর চারটা বানাচ্ছি না, আমি এখানেই অ্যান্সারটা লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখছি রো মিন, একটু তাড়াতাড়ি বলবি। এটা হবে হচ্ছে আমার কলাম ম্যাক্স। তাহলে রো মিনের ভ্যালু গুলো আসছে 1 -4 আর এটা কত -2। কলাম ম্যাক্স আসছে 1 1, এটা কত আসছে বল 3 স্যার আর 1 3 1। 1 3 1। তাহলে আমি বল সার্কেল কাকে করবো, একটু তাড়াতাড়ি বলবো। সার্কেলটা কাকে করবো, সার্কেলটা এখানে এই 1 কে করবো, এই 1 কে করবো, ঠিক আছে? হ্যাঁ এখানে স্যার। সার্কেল করবো -4 কে, এখানে সার্কেল করবো -2 কে। তা বক্স কাকে করবো একটু তাড়াতাড়ি বল। বক্সটা কার বক্স হবে, স্যার A1 B1 আর A3 B1। এই 1, হ্যাঁ এখানে স্যার। হচ্ছে ওর এই। পরে A3 B2 তাহলে আর এমন A1 B3। দাঁড়া, এমন পজিশন যেখানে বক্স আর সার্কেল দুটোই আছে, এমন পজিশন যেখানে বক্স আর সার্কেল দুটোই আছে। এটা কোন পজিশন টাকা, বক্স আর সার্কেল কোথায় আছে, A1 B1। A1 B3। তাহলে এখানে হচ্ছে, তাহলে লিখে দিই ভি লোয়ার বার হচ্ছে ম্যাক্স ওভার আই সেকেন্ড ব্র্যাকেট মিন ওভার জে এ আই জে ইকুয়ালস টু 1 অ্যান্ড ভি মাথায় বার মিন ওভার জে মিন ওভার জে ম্যাক্স ওভার আই এ আই জে এর ভ্যালুটাও 1। therefore the value of the game is therefore the value of the game is 1 and the saddle points are and the saddle points are and the saddle points are A1 B1 and A1 B3। রেসপন্স করো, এটা আসছে?
A1 B1 and A1 B3 এটা আসছে, একটু রেসপন্স কর প্লিজ, বলো এটা আসছে, একটু রেসপন্স কর। প্রত্যেকে ক্লিয়ার? এবার তোরা বলতো গেম থিওরিটা সত্যি ইজি না টাফ রে? গেম থিওরি এই টপিকটা সত্যি ইজি না টাফ, আগে সেটা বলতো। এটা পুরো স্কোরিং পেপার রে বাবা, এই গেম থিওরিটা সত্যি হচ্ছে পুরো স্কোরিং পেপার। এবার কাকা তোদের গ্রুপে আমি দুটো পাতা ছবি দিয়েছি। ফার্স্ট পাতার কোয়েশ্চেনটা দেখ লেখা আছে ফাইন্ড দ্য স্যাডেল পয়েন্টস এন্ড ভ্যালু অফ দি ফলোইং গেমস। এর আন্ডারে 6টা কোয়েশ্চেন আছে, 6টা গেমের কোয়েশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটা স্যাডেল পয়েন্টস বার করবি এবং তার ভ্যালু বার করবি। এটা কি পারবি করতে না পারবি না আগে আমাকে সেটা বল। এই অঙ্কগুলো কি করতে পারবি কি পারবি না আগে আমাকে সেটা বল। ফার্স্ট পাতার অঙ্কগুলো বলা, এটা কি তোদের দ্বারা হবে না হবে না? এবার আমি নেক্সট পাতায় যাচ্ছি, তাকাও। নেক্সট পাতার আমি একটা অঙ্ক জাস্ট তোমাদের করে দেবো, একটা অঙ্ক আমি করে দেবো। নাম্বার 3 টা নিজেরা করবে। বলেছে সলভ দ্য ফলোইং 4x4 গেম অ্যান্ড প্রুভ দ্যাট দেয়ার আর 2 স্যাডেল পয়েন্টস। মানে নাম্বার 3 এরটা তোকে একটা গেম থিওরি দিয়ে দিয়েছে, গেম থিওরি দিয়ে বলেছে এর স্যাডেল পয়েন্ট দুটো হবে, এর স্যাডেল পয়েন্ট দুটো হবে। এটা কি তোরা বার করতে পারবি না পারবি? নাম্বার 3 এর গেমটা তোদের বলেছে দুখানা স্যাডেল পয়েন্ট হবে, 4x4 একটা ম্যাট্রিক্স দিয়ে বলেছে দুখানা স্যাডেল পয়েন্ট হবে, হবে? আমি 4 এর দাগের 2 এরটা করে দিচ্ছি, জানি সেম টাইপের কোয়েশ্চেন, বোকা বোকা, তবুও আমি 4 এর 2 এরটা করে দিচ্ছি, ঠিক আছে? 4 এর 2 এরটা বলেছে শো দ্যাট দ্য ফলোইং পে অফ ম্যাট্রিসেস হ্যাভ নো স্যাডেল পয়েন্ট, শো দ্যাট দ্য ফলোইং পে অফ ম্যাট্রিসেস হ্যাভ নো স্যাডেল পয়েন্ট। মানে আজকের ক্লাসের ফার্স্ট অঙ্কটার মতো কেস, আজকের ক্লাসের ফার্স্ট অঙ্কটার মতো কেস হবে। মানে ভি লোয়ার বার আর ভি আপার বার ইকুয়াল হবে আজকের ক্লাসের ফার্স্ট অঙ্কটার মতো হবে। ভি লোয়ার বার আর ভি আপার বার এক হবে, মানে সার্কেল আর স্কোয়ার, সার্কেল আর বক্স কোইনসাইড করবে না। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমি দেখিয়ে দিচ্ছি। চলো আমি 4 এর 2 এর কোয়েশ্চেনটা করিয়ে দিচ্ছি, বাকি অঙ্কগুলো তোরা বাড়িতে করবি। আমি আর কোয়েশ্চেন লিখছি না, আমি ডাইরেক্ট অ্যান্সার লেখা স্টার্ট করছি, ঠিক আছে? 4 এর 2 আমার গেমটা কি দেওয়া, একটু আগে গেমের ভ্যালুগুলো একটু বলো, তাহলে একটু সুবিধা হয় আমার। এখানে এ প্লেয়ার, এখানে বি প্লেয়ার, ভ্যালুগুলো একটু বল। আগে লিখে নি A1 A2 A3 A4, আর ওখানে হচ্ছে আমার B1 B2 B3 B4। বল ভ্যালুগুলো কেউ একজন বল আমাকে তাড়াতাড়ি। ওয়াইজ বলছি, কি ওয়াইজ বলছিস? রো ওয়াইজ। আচ্ছা বল। 3230, 3230, তারপর এটা 424, 2424, তারপর 4340, 4340, 0408। 0408। তাহলে পুরো অঙ্কটা তুই বল, বল এবার নেক্সট কি কলাম হবে তাতেই বল। স্যার এবার রো মিন আর ওদিকে কলাম ম্যাক্স বের করব। তাহলে ফার্স্ট লিখছি রোমিন, বল আগে রোমিনের ভ্যালুগুলো বল, তারপর আমি কলাম ম্যাক্স একবারে যাবো। আগে রোমিনের ভ্যালুগুলো বল, কত হচ্ছে? তো 0, তার মানে এটাকে সার্কেল করে 0, তারপরটা বল এটা 2, দুটো হবে। এখানে দুটোকে সার্কেল করে 2, তারপর এটা 0, বাহ 0, তার লাস্টেরটা আবার দুটো 0 0। চলো এবার নেক্সট আমি এডিট করছি কলাম ম্যাক্স, এবার নেক্সট এডিট করছি আমি কলাম ম্যাক্স। বল ফার্স্ট কলামে 4 হবে। 4, তাহলে এখানে 4 ক জায়গায় অ্যাপিয়ার করছে বাবা? 4টা ক জায়গায় অ্যাপিয়ার করছে? অনেক জায়গায় নেই। তারপরেরটা বল। 4 দু জায়গায় অ্যাপিয়ার করছে। 4, আচ্ছা নেই, 2 জায়গায় অ্যাপিয়ার করছে, তাহলে এখানে হবে আমার 4। তারপরেরটা যাবেটা এগেন 4 এক জায়গায় অ্যাপিয়ার করছে। এই লাইটটাই কি 4 আটকানো নাকি তোদের? সব করছে কেন? স্যার পরেরটা 8। ও আচ্ছা, তাহলে পরেরটা 8। এবার দেখ তো এমন কি কোনো পজিশন পেয়েছিস যেখানে, আচ্ছা পজিশন পরে আসছে, আগে আমি ভি স্মল বার ভি আপার বার ক্যালকুলেট করি। তাহলে বলতো এখানে ভি স্মল বার এর ভ্যালু কত? মানে রোমিনের মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে? 2। আর এখানে আমার হচ্ছে ভি আপার বার, মানে যে কলাম ম্যাক্স বেরিয়েছে তার মিনিমাম ভ্যালু কোনটা রে বাবা? দেখ তো ভি স্মল বার মানে ভি লোয়ার বার আর ভি আপার বার এই দুটো ভ্যালু কি ইকুয়াল হচ্ছে না আলাদা হচ্ছে? ডিফারেন্ট। ডিফারেন্ট, তাই স্যাডেল পয়েন্ট হবে না। যদি ইকুয়াল হতো তাহলে স্যাডেল পয়েন্ট হওয়ার চান্স ছিল, যেহেতু ইকুয়াল হচ্ছে না তাই স্যাডেল পয়েন্ট না। তাহলে এখানে লিখছি দেখো এবার অ্যান্সার, হেয়ার
ভি স্মল বার ইকুয়ালস টু ম্যাক্স ইজি অঙ্কই রে বাবা, টাফ অঙ্ক তো নেই। গেম থিওরিতে সবচেয়ে ইজি অঙ্ক। গেম থিওরিতে কি আছে আমার বল, এটাকে নিয়ে আমি কি ছেলে খেলা করাবো বল? যে এটাকে নিয়ে তুমি আমাকে কনসেপ্ট বলো, মানে অ্যানালিসিসের মতো কনসেপ্ট বলো, বা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মতো ইন্টারেস্টিং করো, এটাকে আমি কি করবো বল? এর মধ্যে কিচ্ছু নেই, এখানে তো কিচ্ছু নেই। তাহলে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি v lower bar is not equals to v upper bar. তাহলে therefore the given game has no saddle point, has no saddle point. এবার বল, যে অঙ্কগুলো হোমওয়ার্ক দিয়েছি সেগুলো কি বাড়িতে হবে? যে অঙ্কগুলো হোমওয়ার্ক দিয়েছি সেগুলো কি বাড়িতে হবে বাবা? আমি জানি ইজি। তো যে স্যার বলছি কোশ্চেন গুলো কি সেন্ড করে দিয়েছেন গ্রুপে? পাঠিয়ে দিচ্ছি তোদের গ্রুপটা, অন একবার দেখ। তোদের যে অ্যাডমিন গ্রুপটা আছে সেই গ্রুপে পাঠিয়ে দিচ্ছি তো কোশ্চেন হবে আমি। হ্যাঁ, অ্যাডমিন গ্রুপে কোশ্চেন পাঠিয়ে দিয়েছে। ওকে স্যার, দেখে নিচ্ছি। ঠিক আছে, তো বাকি অঙ্কগুলো বাবা প্লিজ করো, বাকি অঙ্কগুলো রিকোয়েস্ট করছি প্লিজ করো, ছেলে খেলা করো না, বাকি অঙ্কগুলো করো। এবার এবার কয়েকটা ডেফিনেশন বলবো, মানে তোরা যে কাজগুলো করছিলি বাবা সেই কাজের উপরই কয়েকটা ছোট ছোট থিওরি বলবো। ছোট ছোট থিওরি বলে 2 মার্কসের ছোট ছোট অঙ্ক বলবো। এখনো পর্যন্ত ওই 5টা পয়েন্টে আমি যাইনি, কিন্তু আমি আবারও বলছি এখনো পর্যন্ত আমি কিন্তু ওই 5টা পয়েন্টে এখনো টাচ করিনি, এটা বুঝবে। আমি এখনো পর্যন্ত ওই 5টা পয়েন্টে এখনো টাচ করিনি। ওই 5টা পয়েন্ট আমি লাস্টে টাচ করবো এবং সেটা আমি বলে দেবো। ওই 5টা অঙ্কে আমি লাস্টে টাচ করবো এবং সেটা আমি বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। চলো লেখো, কোশ্চেন লেখো, মানে হেডিং করো সাম ইম্পর্টেন্ট টার্মস বলে। এটা নর্মালি চলছে পরপর, সাম ইম্পর্টেন্ট টার্মস বলে। পুরো তোদের নোট, আচ্ছা সাম প্রপার্টিজ দেখতো, সাম প্রপার্টিজ দেখ, সাম প্রপার্টিজ দেখ। প্রথম প্রপার্টি তোরা আমার থেকে ভালো পারবি। প্রথম প্রপার্টি রেডিং বলছে ক্রাইটেরিয়া ফর existence of a saddle point. অঙ্ক তো অলরেডি করে পাগল হয়ে গেছিস, তো তোরা উত্তরটা দিলে কোনো একটা পার্টিকুলার গেমের জন্য স্যাডেল পয়েন্ট অলওয়েজ এক্সিস্ট করে না, এটা তোরা পেয়ে গেছিস। তাহলে স্যাডেল পয়েন্ট কখন এক্সিস্ট করবে সেটা একটু বলে দে, বল। যখন রো মিন আর কলম ম্যাক্সের যে পয়েন্টটা একসঙ্গে একটার মধ্যে থাকে ডেফিনেশন বলছিস, আমাকে অঙ্ক দিয়ে বল, অঙ্ক দিয়ে বল। এই অঙ্কে আপার ভ্যালু অফ দ্য গেম আর লোয়ার ভ্যালু অফ দ্য গেম সেম হলে, এক্স্যাক্টলি, মানে ভি লোয়ার বার আর ভি আপার বার যদি সেম হয় তাহলেই আমার স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করবে, আদারওয়াইজ স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করবে না। এটা কি বোঝা গেছে? ভি লোয়ার বার আর ভি আপার বার যদি ইকুয়াল হয় তাহলেই স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করবে, না হলে স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করবে না। এবার একটা প্রশ্ন দেখি, আনিশা খাতুন বলো তো, কোনো একটা গেমের জন্য স্যাডেল পয়েন্ট কি ইউনিক হয়? কোনো একটা গেমের জন্য কি স্যাডেল পয়েন্ট বা গেমের ভ্যালু কি ইউনিক হয়? কোনো একটা গেমের ভ্যালু কি ইউনিক হয়? হ্যাঁ হতে পারে। হতে পারে না হয় বাবা, কি বলছিস রে? হতে পারে, হয়। যেমন এটা হচ্ছে তো, আচ্ছা তোরা ভেক্টর স্পেস পড়েছিস রে? তোরা কি ভেক্টর স্পেস পড়েছিলি লাস্ট ইয়ার? মানে লাস্ট, হ্যাঁ স্যার। বেসিস আর ডাইমেনশনের খেলা। বেসিস ইউনিক হয় না কিন্তু ডাইমেনশন ইউনিক হয়। কোনো একটা ভেক্টর স্পেসের বেসিস ইউনিক হয় না, বেসিস ফাইনাইটই হতে পারে। সেরকম ভাবে কোনো একটা গেমের স্যাডেল পয়েন্ট ফাইনাইট হতে পারে, বাট কোনো একটা ভেক্টর স্পেসের যেমন ডাইমেনশনটা ইউনিক হয় সেরকমই কোনো একটা গেমের ভ্যালুটা কিন্তু ইউনিক হয়। রিলেশনটা করতে পারলি? তোরা পড়েছিলি বেসিস ইউনিক নয় বাট ডাইমেনশন ইউনিক, সেরকমই গেমের ক্ষেত্রে আমার স্যাডেল পয়েন্ট ইউনিক নয় বাট ভ্যালু অফ দি গেমটা ইউনিক। তো চলো ওটাই লিখিয়ে দিচ্ছি, লেখো ইফ ইফ ভি স্মল বার মানে লোয়ার ভ্যালু অফ দি গেম ইজ ইকুয়ালস টু ভি আপার বার মানে আপার ভ্যালু অফ দি গেম, then we can say that the game has a saddle point, has a saddle point, full stop. There may exist, ওর সঙ্গে লিখবে
there may exist more than one saddle point. More than one saddle point. More than one saddle point in a game. In a game. হয়েছে? But the value of the game is unique. But the value of the game is unique. But the value of the game is unique. লেখা হলে একটু বলবে বাবা, নেক্সট পয়েন্টে যাবো আমি। লেখা হলে একটু বলবে, নেক্সট পয়েন্টে যাবো। নেক্সট দেখো, স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম। স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম। ডিটারমিনেবল গেম। স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম মানে একটা গেম তোমায় দেওয়া আছে, ওই গেমটাকে আমরা স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম কখন বলবো? একটা গেম দেওয়া আছে, সেই গেমটাকে আমরা স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম কখন বলবো, এটা বলার চেষ্টা করছি। লেখো, বলছে ইফ লোয়ার ভ্যালু অফ দি গেম ইজ আপার ভ্যালু অফ দি গেম ইকুয়ালস টু ভি, মানে ভ্যালু অফ দি গেম যদি নট ইকুয়াল টু 0 হয়, কোনো একটা গেম দেওয়া, সেই গেমের ভ্যালু এক্সিস্ট করবে, মানে দুটো ক্রাইটেরিয়া। কোনো একটা গেম দেওয়া, সেই গেমের ভ্যালু এক্সিস্ট করবে, মানে লোয়ার ভ্যালু অফ দি গেম আর আপার ভ্যালু অফ দি গেম দুটো ইকুয়াল হবে। নট অনলি ইকুয়াল, তাদের ভ্যালু যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাদের ভ্যালু যদি নট ইকুয়ালস টু 0 হয়, তখনই আমি সেই গেমটাকে বলবো স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম। একটা গেম, সেই গেমের আপার ভ্যালু আর লোয়ার ভ্যালু ইকুয়াল হবে, মানে ভ্যালু অফ দি গেম এক্সিস্ট করবে, শুধু ভ্যালু অফ দি গেম এক্সিস্ট করবে না, তার ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হবে, তখনই বলবো সেই ভ্যালু গেমটাকে স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম। তাহলে দেখো, ইফ v lower bar equals to v upper bar equals to v which is not equals to 0, then the game is called strictly determinable game. Strictly determinable game. প্রত্যেকে কি বুঝতে পেরেছো? রেসপন্স করবে একটু। প্রত্যেকে কি বুঝতে পেরেছো? রেসপন্স করবে একটু বেটা। স্যার কালকের ওই অঙ্কটা তো তাহলে স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম ছিল, যেটা অঙ্কটা একটা কালকে যেটা করিয়েছিলেন, যেটা কালকে কত অ্যান্সার বেরিয়েছিল আমার মনে নেই, ভুলে গেছি। স্যার জানি স্যার 4 মেবি, হ্যাঁ 4 বেরিয়েছিল স্যার। মানে লোয়ার বার আপার বার দুটোই 4 বেরিয়েছিল। হ্যাঁ স্যার। একটু হ্যাঁ, তাহলে এটা স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম। তো তোকে পরীক্ষায় ওইখানে কোয়েশ্চেনটা আমি জাস্ট দিয়েছিলাম বোধহয়, ফাইন্ড ভি লোয়ার বার, ভি আপার বার এন্ড ভ্যালু অফ দি গেম। যদি ওখানে আরেকটা কোয়েশ্চেন দিয়ে বলতো এন্ড অলসো ফাইন্ড দ্য নেচার অফ দি গেম, তখন তোকে লিখতে হতো দ্য গেম ইজ স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম। বুঝলি অল্প? না কোনো প্রবলেম আছে একটু বল। হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার আছে, পুরো ইজি একদম। তুই বল, ভি নট ইকুয়াল টু 0 হলে স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম। তাহলে এখান থেকে নেক্সট কোয়েশ্চেনটা কি অ্যারাইজ করে? ভি নট ইকুয়াল টু 0 হলে স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম। তাহলে এখান থেকে নেক্সট কি কোয়েশ্চেনটা অ্যারাইজ করে একটু বল। যদি ওটা 0 হয়ে যায় তাহলে কি হবে? তাহলে এবার তুই আমায় বল, যদি ভি 0 যায় তাহলে আমরা তাকে বলবো ফেয়ার গেম। যদি ভি এর ভ্যালুটা ইকুয়াল টু 0 হয়ে যায়, তাকে আমরা বলি ফেয়ার গেম। তাহলে লিখে নাও। তাহলে নেক্সট ডেফিনেশনটা লেখো, ফেয়ার গেম। নেক্সট ডেফিনেশনটা লেখো, ফেয়ার গেম। লেখো, বলছে ইফ v lower bar equals to v upper bar equals to v equals to 0. If v lower bar equals to v upper bar equals to v is equals to 0, then the game is called fair game. Then the game is called fair game. Then the game is called a fair game. চলো, প্রত্যেকের কাছে ক্লিয়ার? আরো দুখানা পয়েন্ট আছে, যাবো। আর দুখানা পয়েন্ট আছে। আচ্ছা আমাকে বলতে, যে স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম পড়লি বা ফেয়ার গেম পড়লি, এই দুটো গেমের ক্ষেত্রে বেসিক ক্রাইটেরিয়া কি? স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম পড়লি বা ফেয়ার গেম যে পড়লি, এই দুটো গেমের ডেফিনেশনে দুটো করে ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট ক্রাইটেরিয়াটা কি আর সেকেন্ড ক্রাইটেরিয়া কি?
দেখ ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যদি লোয়ার ভ্যালু অফ দি গেম আর আপার ভ্যালু অফ দি গেম ইকুয়াল হয় তখনই আমি নেক্সট স্টেপ যাবো। যদি লোয়ার ভ্যালু অফ দি গেম আর আপার ভ্যালু অফ দি গেম ইকুয়াল হয়, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড, যদি দুটো ইকুয়াল হওয়ার পর ভ্যালু অফ দি গেম নট ইকুয়াল টু জিরো হয়, স্ট্রিক্টলি ডিটারমিনেবল। যদি ভ্যালু অফ দি গেম ইকুয়াল টু জিরো হয় তখন হচ্ছে ফেয়ার গেম। তাহলে তোরা আমায় বলতো, একটু কায়দা করে দেখি তোরা কি বলতে পারিস। নন স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম কখন বলবো? নন স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম কখন বলবো? বল, নন স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম কখন বলবো? যখন ওটা ইকুয়াল টু জিরো হবে। এক্স্যাক্টলি, যখন এটা ইকুয়াল হবে না, মানে যখন ভি আপার বার আর ভি লোয়ার বার নট ইকুয়াল টু জিরো হবে, মানে এটা। মানে যে সকল গেমের জন্য লোয়ার ভ্যালু অফ দি গেম আর আপার ভ্যালু অফ দি গেম ইকুয়াল নয় তাকে আমরা বলবো হচ্ছে নন স্ট্রিক্ট, মানে নন স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম, তাকে আমরা বলবো নন স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম। দেখো নাম্বার 4 পয়েন্ট, নাম্বার 4 পয়েন্ট লেখো, নন স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম, নন স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম। লেখো, if v lower bar is not equals to v upper bar, then the game is called a non-strictly, sorry, then the game is called a non-strictly determinable game, non-strictly determinable game. Number 5, this is the last and most important definition point. এটা লেখা হলে বল তাড়াতাড়ি, এটা লেখা হচ্ছে তাড়াতাড়ি বল। একদম জালি জিনিস, এর জন্য সময় নষ্ট করার কোনো মানে নেই, 1 নম্বরের জালি জিনিস এগুলো। লাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, biased game or favorable to a player, or favorable to a player, favorable to a player, এটা ভালো করে ডেফিনেশনটা দেখবে, কারণ এর উপর আমি অঙ্ক করাবো এখন। এই ডেফিনেশনটা দেখবে, এর উপর আমি কিন্তু অঙ্ক করাবো, ঠিক আছে? ভালো করে দেখবে। বলছে if the value of the game, if the value of the game মানে small v is not equal to 0, if the value of the game is not equal to 0, তাহা তো একটু আগে লিখলাম, যদি কোনো একটা গেমের ভ্যালু নট ইকুয়াল টু 0 হয় তাহলে সেই গেমটাকে আমরা কি বলি? কোনো একটা গেমের ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে তখন সেই গেমটাকে আমরা কি বলি? একটু তো দেখ তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম। যদি কোনো একটা গেমের ভ্যালু নট ইকুয়াল টু 0 হয় তার মানে কি? সেই গেমটাকে বলা হয় স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম। এবার বলতো ভি যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এখানে কটা কেস অ্যারাইজ করে? ভি যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এখান থেকে কটা কেস অ্যারাইজ করে? দুটো কেস, v less than 0, v greater than 0. এক্স্যাক্টলি, ভি গ্রেটার দ্যান 0 আর ভি লেস দ্যান 0। তাহলে ফার্স্ট কথা বলতো, যদি কোনো একটা গেমকে বায়াসড হতে হয়, তাহলে কোনো একটা গেমকে যদি বায়াসড হতে হয় কোনো একটা প্লেয়ারের উপর, তাহলে সেই গেমটাকে সবার আগে কি হতে হবে? বলতে পারি বায়াসড গেম হতে গেলে সবার আগে সেই গেমটাকে স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম হতে হবে। বায়াসড গেম হতে গেলে সবার আগে সেই গেমটাকে স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম হতে হবে। ইয়েস অর নো রেসপন্স করো। ইয়েস স্যার। তাহলে এরপরে সেটা আমি নোট বলে লিখে দিচ্ছি। তাহলে if the value of the game is not equal to 0, then the game is called biased game. Then the game is called biased game, ব্র্যাকেটে ইচ্ছা করে লেখাচ্ছি, or strictly determinable game, or strictly determinable game.
দুটোর মানে কিন্তু সেম। তার মানে কোনো একটা গেম বায়াস আর কোনো একটা গেম স্ট্রিক্টলি ডিটারমিনেবল, এই দুটোর মানে কিন্তু সেম। কোনো একটা গেম বায়াস বা কোনো একটা গেম স্ট্রিক্টলি ডিটারমিনেবল, এই দুটোর মানে কিন্তু সেম। মানে আমার যেটা ভ্যালু অফ দি গেম সেটা অলওয়েজ নট ইকুয়াল টু জিরো। এবার ভ্যালু নট ইকুয়াল টু জিরো মানে দুটো কেস, একটা লেস দ্যান জিরো, একটা গ্রেটার দ্যান জিরো। সেই জায়গাটাই আসছি, আমি একটু রাফে বলে দিই, তারপর আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা বলতো, যখন আমি গেম থিওরি করি আমি দুটো প্লেয়ার নিই, একটা এ প্লেয়ার যে থাকে এরকম সিচুয়েশনে, আরেকটা থাকে বি প্লেয়ার যে থাকে মাথার উপরে। বলতো এ প্লেয়ারটার নাম কি আর বি প্লেয়ারটার নাম কি? এ প্লেয়ারটার নাম কি আর বি প্লেয়ারটার নাম কি? বল একটু। এ প্লেয়ারটার নাম এটা কি? ম্যাক্সিমাইজিং প্লেয়ার আর বিটা মিনিমাইজিং। বাহ, একদম ঠিক, এটাকে বলা হয় ম্যাক্সিমাইজিং প্লেয়ার, বিটা হচ্ছে মিনিমাইজিং প্লেয়ার। এবার রুল বলছে, এবার রুল বলছে যদি ভিটা গ্রেটার দ্যান জিরো হয়, যদি ভিটা গ্রেটার দ্যান জিরো হয়, তাহলে আমরা বলবো দ্য গেম ইজ বায়াসড টু দ্য ম্যাক্সিমাইজিং প্লেয়ার এ। যদি ভিটা গ্রেটার দ্যান জিরো হয় তাহলে আমরা বলবো দ্য গেম ইজ বায়াসড টু দ্য ম্যাক্সিমাইজিং প্লেয়ার এ। তাহলে বুদ্ধি করে বল, যদি ভিটা মান লেস দ্যান জিরো হয় তাহলে আমরা কি বলবো? দ্য গেম ইজ বায়াসড টু কার উপর? বি। দ্য গেম ইজ বায়াসড টু কার উপর বল? মিনিমাইজ। দ্য গেম ইজ বায়াসড টু দ্য মিনিমাইজিং প্লেয়ার বি। বোঝা গেছে? আর যদি লাস্ট কেস বোকা বোকা, যদি ভি ইকুয়াল টু জিরো হয় তাহলে সেই গেমটাকে আমরা কি বলি? ভি যদি ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে সেই গেমটাকে আমরা কি গেম বলি? তার গেম। Fair. চলো বাবা, বোঝা গেছে? রেসপন্স করো, জায়গাটা বোঝা গেছে, রেসপন্স করো। ক্লিয়ার? তাহলে এরপর প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখ, এরপর প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখ, সেটাই লেখাচ্ছি। লেখো, ইফ if b is greater than 0, then if b is greater than 0, then the game is called, the game is called, the game is called bias to the maximizing player a. Biased to the maximizing player, biased to the maximizing player, capital A, or the game is in the favor of, or the game is in the favor of the player A. এটা কি বোঝা গেছে? একটু রেসপন্স কর। এটা কি বোঝা গেছে? একটু রেসপন্স কর প্লিজ। এটা কি বোঝা গেছে? রেসপন্স করবে একটু। তাহলে তোরা বল এর পরের লাইনটা আমরা কি লিখবো? তাহলে তোরা বুদ্ধি করে বল এর পরের লাইনটা আমি কি লিখবো? ইফ স্মল ভি লেস দ্যান জিরো, বল কেউ একজন হেল্প কর। ইফ স্মল ভি লেস দ্যান জিরো তাহলে কি লিখবো বল? দেন Then the game is called bias to the minimizing player A, or the game is in the favor of the player B. মিনিমাইজিং প্লেয়ারটাকে, অর্ঘ মিনিমাইজিং প্লেয়ারটাকে স্যার বি তো স্যার। তুই এ বললি কেন? বি হতো। মিনিমাইজিং প্লেয়ার বি, অর দ্য গেম ইজ ইন দি ফেভার অফ, দ্য গেম ইজ Player ইন B. দি ফেভার অফ বি প্লেয়ার বি। জায়গাটা বোঝা গেছে? রেসপন্স করো। জায়গাটা বোঝা গেছে? এবার দু তিনটে ছোট ছোট ডেফিনেশন নিয়ে কাজ করো, মানে ছোট ছোট অঙ্ক নিয়ে কাজ করো। এবার দু তিনটে ছোট ছোট ডেফিনেশন নিয়ে কাজ করবো। সবার আগে আরেকটা অঙ্ক পাঠাচ্ছি গ্রুপে, এটা বাড়িতে করবি। এই পার্টটার যা যা অঙ্ক করতে হবে আমি পুরোটা কিন্তু ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে বলে রাখতে পারো এটাই তোমাদের নোট, বলে রাখতে পারো এটাই তোমাদের নোট। দেখে নাও গ্রুপে চলে গেছে, দেখে নাও গ্রুপে চলে গেছে। স্যার বলো। বলছি গেম থিওরি থেকে মানে কত নম্বর কোশ্চেন আসবে? বাবা আমি সিলেবাসটা একটু দেখে নিই, আমি একটু জায়গাটা দেখিনি, কারণ আগের বছর অন্যরকম ভাবে আসতো, দুটো করে তো থাকবেই।
গেম থিওরি থেকে দুটো পাস তো থাকবেই, দুটো পার্ট গেম থিওরি থেকে থাকবেই, ঠিক আছে? বাট তোদের তো নতুন বছর, তোদের তো খেলাটা অন্যরকম ভাবে হবে, তো ধরে রাখ মিনিমাম দুটো তো থাকবেই, দুটো কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? দুটো থাকবেই, দুটো 5 মার্কস থাকবেই, মানে এর কোনো অল্টারনেটিভ নেই, দুটো 5 মার্কস থাকবেই থাকবে, এত বড় কথা। স্যার বলছি এই শুধু এই যে এই ম্যাক্সিমা আর মিনিমা প্রিন্সিপালটাই আছে নাকি আর 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 যেগুলো আছে ওগুলো আছে? তো আছে, সবে আজকে 2 নাম্বার ক্লাস, আমার আজকের পরে আরো 3টে ক্লাস লাগবে রে বাবা, সবে দুটো ক্লাস নিয়েছি আমি, আমাকে শেষটা করতে দে। আমি তাড়াহুড়ো করবো না, মানে বেশি তাড়াহুড়ো করবো না, অঙ্কগুলোকে একটু ধরে ধরে করাবো বলে আমি একটু স্লো যাচ্ছি, কথাটা বুঝলি? বলো, চলো নেক্সট কোয়েশ্চেন, দুটো ছোট ছোট কোশ্চেন করাবো, দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করাবো, বাকি অঙ্ক হোমওয়ার্ক দেবো। আচ্ছা আগে হোমওয়ার্ক গুলো পাঠিয়ে দিই, দাঁড়া, আগে হোমওয়ার্ক গুলো তোদেরকে একটু পাঠিয়ে দিই, 1 মিনিট টাইম দেওয়া, গ্রুপটা স্যার একটু লাস্টে স্যার লাস্টে যে প্রবলেমটা পাঠালেন ওটা কি করে হবে? কি করতে বলেছে, কোয়েশ্চেনটা পড় নিজে, কোয়েশ্চেনটা নিজেরা পড়, কি করতে দিয়েছে? ফেয়ার গেম চেক করতে বলেছে, কিন্তু বি আর ভি নিচে বার আর ওপরে বার তো সেম হবে না। তো ফেয়ার ফেয়ার গেম চেক করতে বলেছে, ফেয়ার গেম মানে কি হবে বল? মানে ভ্যালুটা 0 হবে। তো ভ্যালুটা 0 আসছে না, চেক করে নে, ভুল হতে পারে, কোয়েশ্চেনে ভুল থাকতে পারে, তুই চেক করে নে। চেক করে নে আসছে কি আসছে না। স্যার আসছে না তো। তাহলে কোয়েশ্চেন ভুল দেওয়া আছে বইটা, কোয়েশ্চেনটা তাহলে ভুল দেওয়া আছে বাবা, আমি তো বই থেকে তুলছি, কোয়েশ্চেনটা বোধহয় ভুল দেওয়া আছে। ওটা ওটা স্ট্রিক্টলি ডিটারমিনেবল হবে, কিন্তু ফেয়ার তো হচ্ছে না। 0 তো নেই, কি করে 0 আসবে? তাহলে বাবা কোয়েশ্চেন ভুল আছে, দেখ আমিও একটা বই থেকে তো কোয়েশ্চেন তুলছি, বইয়ের কোয়েশ্চেনটা ভুল আছে, অসুবিধা নিচ্ছিস, চাপ নিচ্ছিস না, এই ছোটখাটো বিষয়ে চাপ নিবি না লাগে, ধরে রাখবি অনেক মাস আসতে চলেছে ওদের জন্য। তোদেরকে আমি কোয়েশ্চেন একটু পাঠিয়ে দিই, আর ধরে নিবি এটাই নোট, এছাড়া আর কিছু নোট নেই, যে যে অঙ্কগুলো পাঠাচ্ছি ধরে রাখ সেগুলো করতেই হবে। দাঁড়া 1 মিনিট, দাঁড়া বাবা 1 মিনিট। দেখ ক পাতা গেছে দেখ, এই সব অঙ্কগুলো করে নিবি, একটা অঙ্ক বাদ দিবি না। এই কটা অঙ্ক করলে তোদের ফার্স্ট এক্সারসাইজ শেষ, আর আমি দুটো অঙ্ক এখন করাবো, ফার্স্ট এক্সারসাইজ তোদের শেষ। বুঝলি না বুঝলি না উত্তর দে আগে, বুঝলি কি বুঝলি না আগে উত্তর দে। চল এই অঙ্কগুলো, আচ্ছা বলছি এলবি আর এস এম এর বুকের এক্সাম্পল গুলো, বাবা আমি যা করাচ্ছি কর না, সব কভার, আমি যা করাচ্ছি অর্ক কর, সব কভার, তোকে এস এম আর এসপি কিছু ভাবতে হবে না, সব কভার, আমি যা করাবো সব কভার, বুঝলি অর্ক? চলো কোশ্চেন লেখো, দুটো অঙ্ক করাবো ছবি, হ্যাঁ দুটো স্যার। এক্স্যাক্টলি দুটো অঙ্ক করাবো ছবি, দেখো।
ফার্স্ট কোয়েশ্চেন লেখ, ফর হোয়াট ভ্যালু অফ এ, ফর হোয়াট ভ্যালু অফ এ, ফর হোয়াট ভ্যালু অফ এ, ঠিক আছে, দ্য গেম with the following payoff matrix, with the following payoff matrix. স্যার বলছি এর পরে কি আর থিওরি কিছু লেখাবেন, মানে এই যে বায়াসের পরে? না, বায়াস পেপার কোনো থিওরি নেই। ফর হোয়াট ভ্যালু অফ এ, দ্য গেম উইথ দ্য ফলোইং payoff matrix, following payoff matrix is strictly determinable, is strictly determinable বলে একটা চার্ট দেওয়া আছে, চার্টটাকে বানিয়ে দিত তোকে। ঠিক আছে, চলো কোয়েশ্চেনটা দিয়েছে এখানে এ 1 2 3, এখানে আছে বি 1 2 3, ভ্যালুগুলো বলেছে এ 5 2, তারপর -1 এ -8 -2 3 এ। কোয়েশ্চেনটা দেখো, হয়েছে বাবা? একটু উত্তর দে। হয়েছে? আগে আমাকে এটা বল, কারণ সবার আগে বলো আমাকে কি বার করতে দিয়েছে। অল্প কোশ্চেনটা বল, অল্প কোশ্চেনটা বল। আমি তোর গেম থিওরি খুব মজা লেগে গেছে, কোশ্চেনটা বল। For what value of a, the game with the following payoff matrix is strictly determinable. তার মানে তোকে পে অফ ম্যাট্রিক্সটা বলেছে স্ট্রিক্টলি ডিটারমিনেবল। এবার তোরা বল একটা পে অফ ম্যাট্রিক্স স্ট্রিক্টলি ডিটারমিনেবল কখন হয়? একটা পে অফ ম্যাট্রিক্স স্ট্রিক্টলি ডিটারমিনেবল কখন হয়? একটা যখন পে অফ সেটা নট ইকুয়াল টু 0 থাকবে। আগে সবার আগে বল লোয়ার লিমিট আর আপার, লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু ডিফারেন্ট হবে। লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু সেম হবে না ডিফারেন্ট হবে? সেম। সেম, তাহলে সেম হলে সেটাই হবে আমার ভ্যালু অফ দি গেম, তাই তো? এবার এই ভ্যালু অফ দি গেমটা কি হতে হবে? নট ইকুয়ালস টু 0, তাই তো? এই ভ্যালু অফ দি গেমটা হতে হবে নট ইকুয়াল টু 0, তাই তো? এটা Yes, sir. তাহলে সবার আগে আমি বলছি এই দেখ এখানে যে 9টা কলাম আছে, 9টা কলামের মধ্যে কটা আননোন কলাম কোয়ান্টিটি বসে আছে? এই 9টা ভ্যালুর মধ্যে কটা আননোন? 3টে। সবার আগে অঙ্ক করার জন্য ফার্স্ট কি করবি সেটা বলে দিই। যেটা আমার আননোন কোয়ান্টিটি না তাকে ইগনোর করবি। এই লেখাটা একটু লিখতে হয়। সবার আগে যেটা আমার আননোন কোয়ান্টিটি না তাকে নেগলেক্ট করবি। এই লেখাটা একটু কষ্ট করে লিখতে হয়। লেখ, ফার্স্ট লেখাটা লেখ। Firstly, we ignore small a. Firstly, we ignore small a বলে এবার বাই ম্যাক্সিমিন আর মিনিম্যাক্স প্রিন্সিপাল দিয়ে, সবার আগে লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু অফ দি গেম বার করতো। কত হচ্ছে একটু বলতো, বল। রুমিং, নেক্সট কলাম ম্যাক্স। প্রত্যেকটা জায়গা থেকে এ কে ইগনোর করুন, প্রত্যেকটা জায়গা থেকে এ কে ইগনোর করুন। তাহলে বল কত হচ্ছে, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, বল কত হবে, বল। 2 তারপর এটা -8 তারপর এটা -2 শিওর তো? আর কলাম ম্যাক্সটা বল। স্যার -1 5 আর 2। তাহলে রোমিং গুলোর মধ্যে ম্যাক্সিমাম কোনটা?
রোমিং গুলোর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 2 আর কলাম ম্যাক্সের মধ্যে মিনিমাম কোনটা? -1 আগে আমাকে বল এইটুকু ক্লিয়ার কিনা, আগে আমাকে তোরা বল এইটুকু ক্লিয়ার কিনা, তাড়াতাড়ি আগে তোরা আমায় বল এইটুকু ক্লিয়ার কিনা, তারপর তো আমি নেক্সট পার্ট করবো। আগে কি এইটুকু ক্লিয়ার? তাড়াতাড়ি বল। yes sir তাহলে লেখো নাও, তাহলে সবার আগে লেখো নাও ভি স্মল বার ইকুয়ালস টু ম্যাক্স ওভার আই মিন ওভার জে এ আই জে ইকুয়ালস টু 2 and ভি মাথায় বার ইকুয়ালস টু ম্যাক্স সরি মিন ওভার জে ব্র্যাকেটে ম্যাক্স ওভার আই এ আই জে দিস ইজ -1। এবার তোরা আমাকে কি কনক্লুশন ড্র করবি আগে আমাকে সেটা বল। তুই আমায় বল তোরা আমাকে কি কনক্লুশন ড্র করবি আগে আমাকে সেটা বল। বল তোরা বলবি স্যার দাদা ভি বার আর ভি মাথায় বার তো ইকুয়াল নয়, তাহলে এটা তো আমার নন স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম। ইয়েস অর নো বল। আমার ভি আপার yes বার sir আর ভি লোয়ার বার আনইকুয়াল, তাহলে এটা নন স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম। ইয়েস অর নো রেসপন্স কর। yes sir পুরো কেটে জিরো। তোরা এই যে ভ্যালু গুলো বার করেছিস কাকে ইগনোর করে রে? তুই যে এই ভ্যালুটা বার করেছিস কার ভ্যালুটা ইগনোর করে আমাকে একটু বলতে small পারে? a স্মল এ। এবার ধর আমি তোকে বললাম এখানে স্মল এর ভ্যালুটা হলো 2, ধরে নে কোনো একটা পার্টিকুলার কেসের জন্য স্মল এর ভ্যালুটা হলো 2, তখন বলতো বাবা এর ভ্যালুটা কি চলে আসবে? স্মল এর ভ্যালুটা তুই 2 ধরে নে, তাহলে বলতো তখন তোর অ্যান্সারটা কি আসবে? তখন তো স্ট্রিক্টলি হয়ে যাবে চেঞ্জটা বল। ধরে নে এর ভ্যালুটা 2, তাহলে 2 মানে এটা তোমার ঠিক, এখানে আমার কত চলে আসবে বলতো? এটাও ঠিক, এটা আমার ঠিক। এবার বলতো এটা কত আসবে? এর ভ্যালু যদি 2 হয় তাহলে এখানে -1 এর জায়গায় কত বসবে? 2 2 হয়ে যাবে এখানে কত বসবে? এখানে তো 2ই আছে, তাহলে দেখতো তখন কি তোর এই -1 এর জায়গায় অ্যান্সারটা কত আসতো? উত্তর দে। তখন 2 হয়ে যাবে তাহলে তখন দেখতো ভি লোয়ার বার আর ভি আপার বার এর ভ্যালুটা কি সেম? আগে সেটা বল, আগে সেটা বল। ভি লোয়ার বার আর ভি আপার বার এর ভ্যালুটা কি সেম? রেসপন্স কর। হ্যাঁ স্যার তাহলে তখন বলতো আমার তাহলে এর এমন কোন একটা ভ্যালু যার জন্য এটা স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম হলো? এর কোন একটা পার্টিকুলার ভ্যালু যার জন্য এটা স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম হলো? 2 এবার 1 বসিয়ে রাখতো, আগে চেকটা কর তারপর আমি কনক্লুশন ড্র করছি। এবার চেকটা কর, এবার 1 বসিয়ে রাখতো আসছে কিনা? 1 বসালে এই রোমিং গুলো কিছু চেঞ্জ হবে? 1 বসালে এই রোমিং গুলো কিছু চেঞ্জ হবে? তাড়াতাড়ি। হ্যাঁ স্যার ফার্স্ট এডটা হ্যাঁ 1 স্যার হয়ে যাবে। ডোমিন 1 হয়ে যাবে মানে এই দুটা 1 হয়ে যাবে, তাই তো? রেসপন্স কর। ঠিক আছে। আর কলাম মিন গুলো কি হবে? আমার মনে হয় এই -1টা বোধহয় 1 হয়ে যাবে। উত্তর দে, ইয়েস অর নো উত্তর দে। yes sir ভেবে চিন্তে উত্তর দে। তাহলে বলতো তখনও গেমটা কি স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম হচ্ছে? তখনও গেমটা কি স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম হচ্ছে? yes sir তাহলে এর কটা ভ্যালু পেলি তাড়াতাড়ি বল। এর কটা ভ্যালু পেলি? স্যার দুটো পেলাম, একটা 1 আর একটা 2 2 বসিয়েছি 1 বসিয়েছি, নেক্সট কত বসাবো? স্যার 3 কেন কমাচ্ছি তো? জিরো বসা, জিরো বসা। ওকে এর জায়গায় জিরো বসা, তোকে আমি খেলা দেখাচ্ছি, তুই এর জায়গায় জিরো বসা। তাহলে বলতো এই টার্মটা কত হয়ে যাবে? 0 বল একটু। জিরো। আর কোন রো চেঞ্জ হবে? আর কোন রো চেঞ্জ হবে? এর জায়গায় জিরো বসালে আর কি কোনো রো চেঞ্জ হবে? দেখ হবে না। এবার কলামটায় আয়, কলামটা দেখতো এই -1টা কত হয়ে যাবে এখন? ওটা 0 হয়ে যাবে আর কোনো কি কলাম চেঞ্জ হবে? নো আর স্যার তো চেঞ্জ হবে, আর তো মনে হয় আমার চেঞ্জ হবে। তাহলে দেখতো রোমিংটাও জিরো, রোম্যাক্সটাও জিরো, মানে ভি লোয়ার বার ভি আপার বার দুটোই জিরো। বল স্ট্রিক্টলি ডিটারমিনেবল হবে না হবে না? হ্যাঁ স্যার হবে তাহলে হবে। কটা ভ্যালু পেলি? হাতে গুনে বল কটা ভ্যালু পেলি এখন পর্যন্ত? 3টে বল। স্যার 3টে পেয়ে গেছিস। এবার -1 হয়ে যাবে দাদা। বলতে দে সব বোঝাবো। এই অঙ্কটা একটু টাইম নিয়ে বোঝাতে দে, সব পেরিয়ে যাবি। এবার -1 বস, এবার -1 বস। তো কত বেরোবে? স্যার এবার মাইনাস তাহলে এই 2 এর জায়গায় রোমিং কত হবে? -1 আর এখানে তো -1ই থাকবে। দেখতে এবার কি মিলছে? এবার কি মিলছে? উত্তরে এবার কি মিলছে? yes স্যার তাহলে তোর কটা ভ্যালুর জন্য মিললো? দেখ 4টে ভ্যালুর জন্য মিললো।
-1 0 1 2, তাই তো? এখনো পর্যন্ত চারটে ভ্যালু নিয়েছি, চারটে ভ্যালুর জন্যই মিলেছে, তাই তো উত্তরে? হ্যাঁ এবার তুই এই চারটে ভ্যালু ছাড়া নিজের মন থেকে যে কোনো একটা ভ্যালু আমাকে অটো বল। এই চারটে ভ্যালু ছাড়া নিজের মন থেকে যে কোনো একটা ভ্যালু বল। 3 স্যার। 3 বসা, এখানে এর জায়গায় 3 বসা, তোকে স্পেশাল অফার দিলাম, এর জায়গায় 3 বসা। বল তাহলে কি হবে? রোমিং কি চেঞ্জ হবে? তাড়াতাড়ি, রোমিং কি চেঞ্জ হবে? না। না স্যার। কলাম ম্যাক্স চেঞ্জ হবে? হ্যাঁ না স্যার। স্যার। হ্যাঁ না। চেঞ্জ হবে হবে। 3 হলো, আর কি চেঞ্জ হবে বল? আর এটা 3 হবে, তাই তো? স্যার লাস্টেরটা 3। তাহলে বল এইটা কত হয়ে যাবে আমার, এই -1টা কত হয়ে যাবে? 3 না? দেখ তো ভ্যালু ম্যাচ খাচ্ছে, ভ্যালু ম্যাচ খাচ্ছে। নো স্যার। তাহলে স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম হলো না নন স্ট্রিক্টলি ডিটারমিনেবল গেম হলো? নন স্ট্রিক্টলি। এবার তুই আমায় বলবি, তাহলে স্যার দাদা তুমি বুঝলি কি করে রেঞ্জটা কতটুকু হবে? এটাই তোর কোয়ারি তো? তাহলে তোদের মনে এখন এটাই কোয়ারি তো, রেঞ্জটা আমার কতটুকু হবে সেটা আমি কি করে বুঝবো? উত্তর দে। 2 বসালে হবে না? কত বসালে? -2। বসি দেখ, নে আবার না করে দিস তো। না, -2 তে। তিনটে পয়েন্ট হাওয়া, -2 বসা, -2 -2 -2 বসা। কত হবে তাহলে রোমিং বল? রোমিং এটা হয়ে যাবে -2, এটা -80 থাকবে, এটা -2। কলাম ম্যাক্স কি হয়ে যাবে বল? -1 5 2। তাহলে মিলছে? না এবার স্যার। রোমিং মানে তাহলে না, মাইনাস হবে না। হবে না। বুঝতে পারলি না বুঝতে পারলি না আগে সেটা বল। বুঝতে পারলি না বুঝতে পারলি না আগে সেটা বল। তাহলে এটা আমি বুঝবো কি করে? রুল হচ্ছে, ফার্স্ট আমি এ যে আননোন কোয়ান্টিটিটা তাকে ইগনোর করলাম। ফার্স্ট এ যে আননোন কোয়ান্টিটিটা তাকে আমি ইগনোর করলাম। ইগনোর করে দেখ আমি ভি লোয়ার বার আর ভি আপার বার পেয়ে গেলাম। বল ভি লোয়ার বারের ভ্যালু কত আর ভি আপার বারের ভ্যালু কত একটু বলা আমাকে। লোয়ার ভ্যালু 2, আপার ভ্যালু -1। তাহলে বলছে এই আননোন কোয়ান্টিটির ভ্যালুটা এই দুটো ভ্যালুর মধ্যেই লাই করবে। এই আননোন কোয়ান্টিটির ভ্যালুটা একটা রেজাল্ট আছে, রেজাল্ট গুলো আমাদের লাগবে না, জাস্ট টুকিটাকি মাথায় ঢুকিয়ে নেবো। রেজাল্ট বলছে ওই আননোন কোয়ান্টিটির ভ্যালুটা এই দুটো নাম্বারের বিটুইন লাই করবে। জাস্ট এরপরে একটা লাইন দুটো লাইন লেখাবো লিখি, এরপরে জাস্ট দুটো লাইন লেখাবো লিখে নিই। তাহলে লেখ, লেখ does for a strictly determinable game, just এইটুকু লিখলেই enough. does for a strictly determinable game, কমা দিয়ে লেখ -1 lesser equals to a lesser equals to 2। মানে রুল হচ্ছে ফার্স্ট তুমি এ কে ইগনোর করো, ফার্স্ট তোমার যে আননোন কোয়ান্টিটি তাকে ইগনোর করো, ইগনোর করে লোয়ার মিন আপার মিন বার করো। তো এই লোয়ার মিন আর আপার মিনের মধ্যেই তোমার এই আননোন কোয়ান্টিটির ভ্যালুটা লাইক করবে। এটাই তোমার অঙ্ক, এইটুকু অঙ্ক তোমাদের। বলো বাবা, বুঝতে পেরেছো না বুঝতে পারোনি আগে সেটা বলো। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি আগে সেটা বলো। ক্লিয়ার? ক্লিয়ার? কোনো ডাউটস আছে? কোনো ডাউটস আছে? এখানে যদি, হ্যাঁ দাদা বলছি যে এখানে যদি এটা নট ইকুয়াল টু 0 বলে দিয়ে অসুবিধা হবে? না, এ নট ইকুয়াল টু 0 তো অসুবিধা হবে, তোর -2 -3 এগুলোর জন্য তো হোল্ড করবে না এটা। -2 -3 এগুলোর জন্য তো কিছু হোল্ড করবে না এটা। তুই কি করে বলবি আমায় বল? না, মানে এই কন্ডিশনটা লিখবো, তারপরে এ নট ইকুয়াল টু 0 বলছি কারণ স্ট্রিক্টলি ডিটারমিনেবল এর জন্য বলেছো ভিটা নট ইকুয়াল টু 0 হবে, ওর জন্য বললাম। ভি নট ইকুয়াল টু 0, আমি তো এ চাইছি, আমি তো ভি নিয়ে কথা বলিনি, আমি তো এ নিয়ে কথা বলছি বেটা। ভি নট ইকুয়াল টু 0 কি জানি, আমি তো এর ভ্যালু লিখেছি, আমি তো ভি লিখিনি। বুঝেছি বুঝেছি। কথাটা বুঝলি? আমার বক্তব্যটা কি তোদের কাছে ক্লিয়ার আগে সেটা বল। আমি এখানে এর ভ্যালু লিখেছি, আমি তো ভি লিখিনি। ক্লিয়ার? রেসপন্স কর। স্যার বলছি আমরা যেটাকে বললাম এটা কি কোনো প্রপার্টি দিয়ে করা হচ্ছে? প্রপার্টি দিয়েই করলাম এটা, এটা প্রপার্টি দিয়েই করেছি আমি। নেক্সট একটা কোয়েশ্চেন, এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা বাড়িতে করবি। এটা এক্সাম্পলের অঙ্ক, লিখে দিচ্ছি আমি। এক্সাম্পল, 1 মিনিট। স্যার বলো। জিরোটা একবার বলুন না, এর জিরো, ভ্যালুটা। তুই এর জায়গায় 0 বসা,
তুই এর জায়গায় 0 বসা না, অসুবিধা কি আছে? 1 2 3, এই 3টে হাওয়া নে 0 বসা, দেখ কত হয় বল। রুমিন কত? রুমিন কত বল? 0 0। পরেরটা রুমিন -8, পরেরটা রুমিন -2। রো ম্যাক্স কত, মানে কলাম ম্যাক্স কত? 0 এটা 5, এটা 2। তাহলে দেখ, তাহলে এর ভ্যালুটা কত আসছে বল? এটা তো মিনিমামটা, তাহলে এটা 0। আর এই অ্যান্সারটা কত আসছে বল? এটাও 0। মিলল? ইকুয়াল হচ্ছে, দেখ ইকুয়াল হচ্ছে। হ্যাঁ স্যার, হয়ে গেল। কিন্তু ওখানে তো বললেন যে ইকুয়াল হলে তো হচ্ছে ভি বার আর মানে লোয়ার বার আপার বার তো 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যদি 0 হয়ে যায় তাহলে বি বার আর আপার বারটা 0 হয়ে যাবে। তাহলে তো ওটা মানে ফেয়ার গেম হচ্ছে। ও আচ্ছা, ঠিক বলেছেন। তাহলে পাশে লিখে দে এখানে, নে আমি তোকে এটা করে দিই, নে এটাই তো, পাশে লিখে দে কমা দিয়ে এ নট ইকুয়াল টু, এটাই বলছিলি? পাশে কমা দিয়ে বলছিলি এ নট ইকুয়াল টু লিখে দিবি? হ্যাঁ স্যার, হ্যাঁ তাই বলছিলাম। ঠিক আছে, চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমি একটা ছবি বাড়াবো, দাঁড়াও 2 সেকেন্ড দাঁড়াবে। এই এক্সাম্পলটা অবশ্যই করবে, এই এক্সাম্পলটা বাদ দেবেন, আমি সলিউশনও দিয়ে দিচ্ছি। এই এক্সাম্পলটা বাদ দেবেন, অবশ্যই করবে। তোমাদের গেম থিওরির ফার্স্ট এক্সারসাইজ আমার শেষ, তোমাদের গেম থিওরির ফার্স্ট এক্সারসাইজ আমার শেষ। ঠিক আছে, তোমাদের গেম থিওরির ফার্স্ট এক্সারসাইজ আমার শেষ। যে অঙ্কগুলো পাঠালাম প্রত্যেকটা হাতে করবে, যে অঙ্কগুলো পাঠালাম আমি প্রত্যেকটা হাতে করবে। পরে বলবো কটা এক্সারসাইজে, পরে বলবো, এখন সব বলে দিলে মজাটাই নষ্ট। কটা এক্সারসাইজে পরে বলবো, আগে এই কটা আছে এই কটা কর। ঠিক আছে, আজকে ক্লাস এখানে এন্ড করছি, কালকে আবার ক্লাস আছে, কালকে গেম থিওরিটাই কমপ্লিট করবো, কালকে গেম থিওরিটাই কন্টিনিউ করবো। ঠিক আছে, চলো টাটা।